সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটি সুন্দর সময়। প্রত্যেকটি দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি। প্রত্যেকটি সময়ের মতন আজকের এই মুহূর্ত আমরা ঈশ্বরের উদ্দেশ্যে রাখতে পারছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। এই যে প্রত্যেক দিন আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করছি, এই প্রত্যেক দিনের সময়গুলো যে পাচ্ছি সেই জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। কারণ মানুষ কোন সময় কখন কি করে, কার কোন সময় প্রয়োজন পড়ে সে কিছুই জানে না। আমরা আদেও আজ আছি, ভবিষ্যতে থাকবো কি না তাও জানি না। কিন্তু এই মুহূর্তে যে সময়গুলো পাচ্ছি, যে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করছি, এই মুহূর্তগুলোর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। কারণ অনেক কিছু শিক্ষা আমরা এখনই গ্রহণ করতে পারছি। এই সময়ই আমরা অনেক কিছু শিক্ষা প্রত্যেকটা দিন প্রভু আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কারোর না কারোর মধ্য দিয়ে। সেই কারণে আমরা সব সময় প্রভুর কাছে কৃতজ্ঞ। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা হলো এরকম প্রশ্ন আমাদের মনে অনেকেরই থাকে যে আমরা অবিশ্বাসী ভাই বোনদের সঙ্গে সম্পর্ক করতে পারি কি না। অর্থাৎ যারা অবিশ্বাসী, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, তাদের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক হোক কিংবা অন্য কোনো সম্পর্ক হোক, আমরা তা করতে পারি কি না, এই প্রশ্ন আমাদের সবার মধ্যে রয়েছে। আর যদিও সে সম্পর্ক হয়ে যায় তখন আমরা কি করব। তো চলো শুরু করি। আমি তোমাদের সঙ্গে প্রথমেই একটা বিষয় বলে রাখি যে দেখো, যারা অবিশ্বাসী ভাই বোন, যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না, তাদের জন্য সর্বপ্রথম আমাদের কাজ হবে তাদের কাছে গিয়ে প্রভু যীশুর কথা বলা। অবিশ্বাসী কখন? যতক্ষণ সে প্রভুকে বিশ্বাস করছে না। এখন প্রভু যীশুকে যদি সে বিশ্বাস করতে চায়, তবে তার আগে প্রভু যীশুকে জানতে হবে। সে প্রভু যীশুকে জানার চেষ্টা করবে, তার কানে গিয়ে প্রভু যীশুর সুসমাচার পৌঁছতে হবে। তাহলে তার জন্য আমাদের কি কর্তব্য দাঁড়ায়? সুসমাচার প্রচার করা, একে অপরের কাছে প্রভু যিশুর সুসমাচার দেওয়া, যেন সেই সমস্ত মানুষেরা তাকে বিশ্বাস করে। এর ফলে লাভের লাভ আমাদের কিছুই হয় না, হয় শুধুমাত্র একটাই, ঈশ্বরের রাজ্য বিস্তার। প্রভু যিশুর নাম আরও গভীরভাবে প্রচার হয়, যেটা আমরাও চাই, যেন খ্রিস্টের নাম সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়ে। তো 2 করিন্থীয় তার 6 অধ্যায় 14 পদ থেকে যদি দেখি, 2 করিন্থীয় তার 6 অধ্যায় 14 পদ থেকে এই বিষয়ে স্পষ্টই ধারণা দেওয়া রয়েছে, তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা। স্পষ্ট, কোনো ঘোর প্যাচ, কোনো কথার প্যাচ কিচ্ছু নেই, স্পষ্ট একটি লাইন, তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা। প্রশ্ন ছিল যে খ্রিস্ট বিশ্বাসী ছাড়া যারা অবিশ্বাসী তাদের সঙ্গে সম্পর্ক করতে পারবো কিনা, আর যদিও বা থাকে তখন আমরা কি করব। প্রথম লাইন, আমরা অবিশ্বাসীদের থেকে আলাদা। আমরা কারা? যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা বিশ্বাসীরা অবিশ্বাসীদের থেকে আলাদা, সব দিক থেকে আলাদা। তাদের চিন্তাধারার সঙ্গে আলাদা, তাদের চলন ফেরনের সঙ্গে আলাদা, তাদের কথা বলার দিক থেকে আলাদা, তাদের সমস্ত দিক থেকে আলাদা। কেন? কারণ তাদের গন্তব্যস্থল বিভিন্ন, আমাদের গন্তব্যস্থল একটা। আমাদের লক্ষ্য ঠিক, তারা লক্ষ্যভ্রষ্ট, তাদের লক্ষ্য ঠিক নয়। আমরা দৌড়চ্ছি একজনের উদ্দেশ্যে, তাদের দৌড়ানোর উদ্দেশ্য আলাদা। আমরা চলছি খ্রিস্টের পথে, ঈশ্বরের শিক্ষায়, তারা খ্রিস্টের পথে চলছে না, কারণ তারা খ্রিস্টকে জানে না। আমরা এই জগতের মানুষ হলেও এই জগৎকে আমরা প্রেম করি না, তারা জগৎকে প্রেম করে। আমরা জগৎ শিক্ষা থেকে বহু দূরে, তারা জগতের শিক্ষাতেই চলছে। কাজেই আজকের আমরা, বিশেষ করে ইউথেরা, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, শুধুমাত্র ইউথ নয়, যারা বড়রাও রয়েছেন তাদেরও উদ্দেশ্যে,
আমরা যখন নিজেদের জীবনে চলতে চলতে খ্রিস্ট বিশ্বাসী হবার পরেও পরিবারের চাপে, পারিবারিক যে কোনো কারণে পরিস্থিতির চাপে পড়ে আস্তে আস্তে নিজের জীবন থেকে খ্রিস্টকে কম গুরুত্ব দিয়ে জগৎকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি, তাহলে বলবো সেই রকম খ্রিস্ট বিশ্বাসী হওয়ার কোনো মানেই হয় না। তাকে খ্রিস্ট বিশ্বাসী বলেই না, কারণ সে নামধারী হয়ে চলে। সে শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেকে দেখায়, কারণ এই জগৎ তার নিজের দিকে আমাদেরকে টানতে চায়, আর আমরা সেই দিকেই চলতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে দেখো, তুমি আজকের খ্রিস্ট বিশ্বাসী, প্রভু যিশুকে তুমি বিশ্বাস করো, তুমি এই জগৎকে প্রেম করো না, তুমি ঈশ্বরকে প্রেম করো, তুমি ঈশ্বরের শিক্ষায় চলছো। এমন একজন আছে যারা বলে প্রভু যিশুকে জানি মানে কি শুধুমাত্র সারা জীবন সারা দিন তাকে নিয়েই চলবো, তিনি আছে মানে সেই আমার সব, আর অন্য কোনো কিছু করব না। আমি তো বারণ করিনি অন্য কোনো কিছু করতে, করো, কিন্তু তোমার জীবনের সর্বপ্রধান সর্বপ্রথম যিনি স্থান পাবেন, যিনি গুরুত্ব হবেন, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। নিজের সংসারের দায়িত্বে, নিজের সংসারের চাপে যিশুকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে অবিশ্বাসীদের মতো জীবনযাপন করা, তার শিক্ষায় চলা, অবিশ্বাসীদের নিয়মে চলা, একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে এটা করা উচিত নয়। তবে সে খ্রিস্ট বিশ্বাসী নয়। কেন সে খ্রিস্ট বিশ্বাসী নয়? কারণ সে খ্রিস্টের থেকে বেশি জগৎকে গুরুত্ব দিচ্ছে। তাই বলছে যে তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা, তাই তাদের সঙ্গে নিজেদেরকে যুক্ত করো না। কারণ তুমি যেটা করতে পারো একজন অবিশ্বাসী তা করতে পারে না। তুমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে জানো, তোমার সমস্ত ভরসা প্রভু যিশুর উপরে রাখতে জানো, কিন্তু একজন অবিশ্বাসী বন্ধু সে কিন্তু তা করতে পারে না। সে তার ভার, সে তার ভরসা খ্রিস্টের উপরে রাখতে জানে না। তার সঙ্গে তুমি আলাদা, তার সঙ্গে নিজেকে যুক্ত করো না। কারণ ন্যায় এবং অন্যায় এই দুইয়ের মধ্যে কখনো যোগ থাকতে পারে না। ঈশ্বর হলেন ন্যায়, ঈশ্বর হলেন সত্য, খ্রিস্ট হলেন সত্য, খ্রিস্ট হলেন ন্যায়। তার সঙ্গে অন্যায় কখনো যোগ থাকতে পারে না। বলছে অন্ধকারের সাথে আলোর কি কোনো যোগাযোগ থাকতে পারে? কখনো কি পারে? যেখানে অন্ধকার সেখানে যদি আলো এসে প্রবেশ করে তাহলে সেই স্থান পুরো আলোকিত হয়, সেখানে এতটুকু কোনাও অন্ধকার আর থাকে না। যখন একটা অন্ধকার ঘরের মধ্যে তুমি লাইট জ্বালবে তখন সেই ঘরটা সম্পূর্ণরূপে আলোকিত হয়ে উঠবে, সেখানে আর এতটুকুনিও অন্ধকার থাকবে না। আর অন্ধকারটা থাকবেই বা কেন? তুমি তো আলো জ্বেলেইছো সেই অন্ধকারকে ঘোচানোর জন্য। তাহলে সেই ঘরে কখনো আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না। আর আমরা জানি যে সেই আলোকে, তিনি হলেন খ্রিস্ট, এই জগতের জ্যোতি। এরপর বলছে 15 পদে, খ্রিস্ট এবং দিয়াবলের মধ্যে কি কোনো সম্পর্ক থাকতে পারে? পারে? কখনো পারে? খ্রিস্টের সঙ্গে দিয়াবলের কোনো সম্পর্ক কোনো দিনের জন্য নয়, কখনোর জন্যই নয়। বলছে অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসীদেরই বা তাহলে কি সম্পর্ক? তাই তো দেখো, এতক্ষণ জুড়ে যেই উদাহরণগুলো দেখলাম যে ন্যায়ের সঙ্গে অন্যায়ের কোনো যোগ নেই, সত্যের সঙ্গে মিথ্যার কোনো যোগ নেই, খ্রিস্টের সঙ্গে দিয়াবলের কোনো যোগ নেই, এই বিষয়গুলো আমরা শুনলাম, ভালো লাগলো, সত্য মনে হলো। কিন্তু যখনই আমরা দেখলাম যে তাহলে অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসীদেরই বা কী সম্পর্ক, যখন এই লাইনটা পড়লাম তখন আমাদের মনে এসে আঘাত করলো। কেন করলো? কারণ আমরা বাস করছি অবিশ্বাসীদের সঙ্গে, আমরা বাস করছি হাজারো অবিশ্বাসী ভাই বোনদের সঙ্গে। আমাদের যত বন্ধুবান্ধব বেশিরভাগটাই সবাই যে প্রভু যিশুকে জানে তা নয়, আর তাদের সঙ্গে আমাদের রিলেশন এত গভীর যে সেখানে খ্রিস্টের কথা আসেই না। আঘাত করলো, এখানেই আঘাতপ্রাপ্ত হলাম। কিন্তু তুমি যদি সত্যিকারের একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকো, এই বাক্য শুনে কখনোই আঘাতপ্রাপ্ত হবে না। কারণ তুমি জানো তোমার জীবনের জন্য যিনি সত্য, যিনি ন্যায়, যিনি আলো, যিনি বিশ্বাসী, তিনি হলেন খ্রিস্ট। তাই তাকে তুমি গ্রহণ করেছো। অবিশ্বাসী ভাই বোনদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতেই পারে, কারণ আমরা মানুষ, বিভিন্ন মানুষের সঙ্গে আমরা বসবাস করি। তাই জন্য আমাদের কর্তব্য সেই অবিশ্বাসী ভাই বোনদের কাছে গিয়ে প্রভু যিশুর কথা বলা। নিজের বন্ধুর যদি সার্কেল থাকে সেই বন্ধুবান্ধবদের মধ্যে
ঈশ্বরের কথা শেয়ার করো, প্রভু যিশুর কথা শেয়ার করো। অবিশ্বাসী ভাই বোনেরা ঈশ্বরের আশীর্বাদে সেখান থেকে দেখা গেল একজন কি দুজন বিশ্বাসী হয়েই উঠে আসলো। কি করে বুঝবে ঈশ্বর কার সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, তার জীবনে ঈশ্বরের কি পরিকল্পনা তা তো আমরা জানি না। তাই জন্য প্রত্যেক অবিশ্বাসী ভাই বোনদের মধ্যে, বন্ধুবান্ধবদের মধ্যে আমাদের কর্তব্য খ্রিস্টের কথা বলা, তাদের জন্য প্রার্থনা করা। কারণ দুজন অবিশ্বাসী বন্ধু থাকলেও তুমি যদি একা বিশ্বাসী হও, দেখবে তাদের কথার সঙ্গে তোমার কথার ম্যাচ খায় না, তাদের বুদ্ধি, তাদের চলন ফেরনের সঙ্গে তোমার চলন ফেরন, তোমার বুদ্ধির ম্যাচ খায় না। তারা যেই পথে হাঁটে তার উল্টো পথে তুমি হাঁটছো, তাদের সঙ্গে তোমার সম্পর্ক ঠিক থাকছে না। কারণ ঈশ্বর জানেন আমাদের জন্য কাকে বেশি প্রয়োজন, ঈশ্বর জানেন আমাদের জন্য কোনটা বেশি দরকার। তারা যদি অবিশ্বাসী হয় তাহলে নিজের থেকেই তুমি বিশ্বাসী, তোমার সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কারণ তুমিও চাও না, তুমিও খ্রিস্টের পথেই চলতে চাও, আমরাও খ্রিস্টের পথেই চলতে চাই। তাই আমাদের উচিত কখনোর জন্যই অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক তৈরি যেন না হয়, তার জন্য প্রার্থনা করতে হবে। প্রার্থনা ছাড়া উপায় নেই। কে কখন আমাদের জীবনে আসবে, কিভাবে আসবে, কাকে দরকার, সবটা ঈশ্বর জানেন। আর ঈশ্বর যখন সব কিছুই জানেন, সেই জন্য আমাদের দরকার প্রার্থনা করা। বলছে ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমার মন্দিরেরই বা কী সম্পর্ক? এখন প্রশ্ন হলো ঈশ্বরের মন্দির তাহলে কোনটা, তাই না? অবিশ্বাসী ভাই বোনেরা তো তাই বলবে যে যত বড় বড় মন্দির রয়েছে সবই তো ঈশ্বরের মন্দির। তাহলে আবার ঈশ্বরের মন্দিরের সঙ্গে প্রতিমার কি সম্পর্ক? এটা কি মানেটা কি? উত্তর এখানেই আছে। বলছে কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলেছেন, আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব, আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার লোক হবে। প্রভু বলেন, তোমরা তাদের মধ্যে থেকে বেরিয়ে এসে তাদের থেকে পৃথক হও, অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। আমি তোমাদের পিতা হব, তোমরা আমার পুত্র কন্যা হবে। এ কথা সর্বশক্তিমান প্রভু বলেন। আমাদের হৃদয় তো ঈশ্বরের আত্মার, পবিত্র আত্মার মন্দির। আমাদের হৃদয় তো ঈশ্বরের থাকার স্থান। তাহলে আমাদের হৃদয় যদি পবিত্র আত্মা বা ঈশ্বরের স্থান হয়, মন্দির হয়, তাহলে ওই প্রতিমার সঙ্গে আর কিসের সম্পর্ক? ওই ইট কাঠ তৈরি পাথরের দেওয়ালের সঙ্গে, পাথরের মন্দিরের সঙ্গে আর কিসের সম্পর্ক? তোমার হৃদয় ঈশ্বরের বসবাসের স্থান। কখন জানো? যখন থেকে প্রভু যীশু খ্রিস্টকে তুমি জেনেছ, তার আগে নয়। মানুষ বলে না যে প্রত্যেকের মধ্যেই ঈশ্বর বসবাস করছে, প্রত্যেকের মধ্যেই ঈশ্বরের স্থান। সে যেই হোক, সে জগতের হোক, সে অবিশ্বাসী হোক, সে খ্রিস্টকে জানুক চাই না জানুক, সবার মধ্যে ঈশ্বরের স্থান আছে। সবার মধ্যেই যদি ঈশ্বরের বাসস্থান থাকে তাহলে তো সবাই ঈশ্বর বিশ্বাসী। লজিক অনুযায়ী তাই বলছে, যদি সবাই ঈশ্বরের সন্তান হয়, যদি সবার মধ্যে ঈশ্বরের বাসস্থান থাকে, যে ঈশ্বর মানুষের হৃদয় থাকে, এই কথা অনুযায়ী তাহলে তো সবাই ঈশ্বর বিশ্বাসী। কিন্তু তাহলে জগতে এত নাস্তিকেরা রয়েছেন কোথা থেকে? যদি একটু তাকিয়ে দেখি, সবাই যে ঈশ্বরকে বিশ্বাস করে তা নয়, সবাই যে সর্বশক্তিমানকে প্রভু বলে গ্রহণ করে তা নয়, সবাই যে প্রভু যিশুকে নিজের জীবনে আমন্ত্রণ জানায় তাও নয়। তাহলে তাদের হৃদয়ে ঈশ্বরের বাসস্থান কি করে হলো? তাদের যুক্তি অনুযায়ী কখনোর জন্য না। যতক্ষণ না প্রভু যিশুকে তুমি জানছো, ততক্ষণ তুমি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাচ্ছ না। কারণ ওই অধিকার কেউ যদি দিয়ে থাকেন, তিনি হলেন খ্রিস্ট। তাকে বিশ্বাস করো, তাহলে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাবে। সবার মধ্যে যদি ঈশ্বরের বাসস্থান থাকে, তাহলে তো সবাই প্রভু যিশুকে গ্রহণ করতো তো। তা তো করে না, পুরো জগৎ তো খ্রিস্টকে বিশ্বাস করে না। তাহলে আর কি করে বলবো যে সবাই বিশ্বাসী, সবাই ঈশ্বরকে বিশ্বাস করে? তাহলে তো আর অবিশ্বাসী বলে কেউই থাকতো না। সবার মধ্যে ঈশ্বরের বাসস্থান নয়। আগে খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করো, ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাবে। তোমার হৃদয় তখন ঈশ্বরের মন্দির হয়ে উঠবে, ঈশ্বরের বাসস্থান জায়গা হয়ে উঠবে।
কারণ ঈশ্বর প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদের জীবনের সব কিছু ঘটান। সবটা ঈশ্বর করছেন প্রভু যিশুর মধ্য দিয়ে। তাই প্রভু যিশু যদি সেই মিডিয়েটর আমাদের সঙ্গে না থাকতেন, আমরা কিছুই শিখতাম না। সেই মাধ্যম যদি না থাকতো, প্রভু যিশু সেই সত্য যদি না থাকতো, আমরা কিছুই জানতাম না। সত্যি ঈশ্বরকে হৃদয় থেকে কৃতজ্ঞতা দিই, কৃতজ্ঞতা সহকারে তাকে ধন্যবাদ করি যে খ্রিস্টকে আমরা জানি। খ্রিস্ট আমাদেরকে মনোনীত করেছেন অনেক আগে থেকেই। তিনি আমাদের মনোনীত করেছেন বলেই আজকে তাকে আমরা জানি। তাই জন্য প্রভুকে ধন্যবাদ যে প্রভু তুমি আমাকে মনোনীত করেছো, তুমি আমাদেরকে মনোনীত করেছো। যদি আমরা দেখি প্রথম যোহন তার 2 অধ্যায় 20 পদ থেকে, সেখানে গুরুত্বপূর্ণ বিষয় বলছে, তোমরা সেই পবিত্রতমের কাছ থেকে অভিষেক পেয়েছো। কে সেই পবিত্রতম? খ্রিস্ট। তিনিই তো পবিত্র, তিনি ছাড়া আর কেউ পবিত্র নেই। তিনি সত্যই পবিত্র, তার থেকে আমরা অভিষেক পেয়েছি। তাই তোমরা সকলে সত্য কি তা জানো। তবে তোমাদের কাছে আমি কেন লিখছি এইসব কথা? যখন তার প্রথম পত্রে বলছেন যে সত্য যখন তোমরা জানো, তাহলে এই কথা আমার লেখার কারণ কি? বলছে এটা বলার জন্য আমি লিখছি না যে তোমরা সত্য জানো না। সত্যি তো, খ্রিস্টকে যে জানি না তা তো নয়, আমরা জানি। কিন্তু তারপরেও কেন তিনি লিখছেন? তিনি বলছেন আমি তোমাদের লিখছি কারণ তোমরা সত্য জানো, আর এও জানো যে সত্য থেকে কখনো কোনো মিথ্যার উৎপত্তি হতে পারে না। যেমনটা আমরা পড়লাম যে অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসীদের কোনো যোগ থাকতে পারে না। আজকের আমরা বিশ্বাসী, জগৎ আমাদের থেকে নেবে, আমরা জগতের থেকে কিচ্ছু নেব না। কারণ সত্য আমাদের সঙ্গে, আর জগৎ তার সঙ্গে শুধু মিথ্যাই রয়েছে। তারা সত্যকে জানে না, তারা সত্যকে গ্রহণ করবে। কিন্তু যখন সত্য আছে, সে মিথ্যার থেকে কিছুই নেবে না, তার নেওয়ার কিচ্ছু থাকে না। যে সত্য সে সত্য থাকেই, বরং সত্যর থেকে অনেক কিছু জিনিস নেওয়ার থাকে। ওটাই বলছে যে তোমরা জানো যে সত্য কি তা জানো, আর তোমরা এটাও জানো যে সত্য থেকে কখনো কোনো মিথ্যার উৎপত্তি হতে পারে না। এই বিষয়টা কি বলছে? তবে সেই মিথ্যাবাদী কে? তাহলে এখানে মিথ্যার প্রশ্ন কেন আসছে? এই মিথ্যাবাদী কে? এই বিষয়ের টপিক হলো খ্রিস্টারির অনুসরণ করো না। খ্রিস্টারির, খ্রিস্টযুক্ত ওরি, অর্থাৎ যারা খ্রিস্টের শত্রু, তাদের বিষয় বলছে। তবে সেই মিথ্যাবাদী কে? বলছে সেই যে ব্যক্তি বলে যে যিশুই সেই খ্রিস্ট নন। সেই খ্রিস্টের শত্রু যে বলে প্রভু যিশু সেই খ্রিস্ট নয়। যারা এই কথা বলে তারা ঈশ্বরকেও বিশ্বাস করে না, সেই ব্যক্তি পিতাকে বিশ্বাস করে না, এবং বিশ্বাস করে না তার পুত্র খ্রিস্টকে। যে পুত্রকে অস্বীকার করে সে পিতা ঈশ্বরকেও পায় না, কিন্তু যে পুত্রকে গ্রহণ করে সে পিতা ঈশ্বরকেও পেয়েছে। বোঝা গেল কেন জগৎকে মিথ্যাবাদী বলা হয়, কেন বলা হয় যে জগতের মানুষজনেরা মিথ্যা কথা বলছে। আমরা কেন বলি যে জগৎ আমাদের সঙ্গে নয়, বা জগতের সঙ্গে আমরা নই? কেন আমরা জগতের থেকে আলাদা? কেন আমরা জগতের থেকে সরে রয়েছি? কারণ এই জগৎ খ্রিস্ট যিশুকে জানে না। আর তারা যদি জেনেও থাকে, তাহলে তারা খ্রিস্ট যিশুকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করে না। তারা ঈশ্বরকে মানে না, তারা ঈশ্বরের থেকে বহু দূরে। এখন যদি প্রশ্ন আসে, তাহলে কি জগতের সবাই যেই বা যাদেরকে ঈশ্বর বলে গ্রহণ করে আরাধনা করে সবাই মিথ্যা? আচ্ছা, তারা যদি সবাইকে ঈশ্বর বলে, যদি বলে যে পৃথিবীতে সবাই ঈশ্বর, তাহলে তারা প্রভু যিশুকে কেন বিশ্বাস করে না? তাহলে তারা প্রভু যিশুকে কেন বিদেশিদের ঈশ্বর বলে দূরে সরিয়ে রাখে? কেন শুধুমাত্র তারা নিজেদেরকে সত্য বলে? তারা যদি মনে করে ঈশ্বর বহু, তারা যদি মনে করে ঈশ্বর অনেক আছে, তাহলে কেন তারা খ্রিস্টকে বিশ্বাস করে না? ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যিশুর বাক্য বলছে, তোমরা যদি আমার জন্য অত্যাচারিত হও, জগৎ যদি তোমাদেরকে আমার জন্য প্রেম না করে, তবে জানবে সর্বপ্রথম তারা আমাকে ঘৃণা করেছিল। শুরুর থেকেই এই কাজ হয়ে আসছে, শুরুর থেকেই খ্রিস্ট থাকার সময় থেকেই এই জগৎ খ্রিস্টের শত্রু।
খ্রিস্টের থেকে বহু দূরে। আর যেহেতু এই জগৎ প্রভু যিশুর শত্রু, এই জগৎকে প্রেম করেই ঈশ্বর প্রভু যিশুকে পৃথিবীতে পাঠালেন। তাহলে বোঝো ঈশ্বরের প্রেম, ঈশ্বরের মহানতা কত বড়, তা বোঝার ক্ষমতা আমাদের নেই। এই জগতে তো আমরাই থাকি। আজকে যদি প্রভু যিশুকে না জানতাম, একবার ভেবে দেখো তো আমরা কি সত্যি তাকে গ্রহণ করতাম? কিংবা আজকের যদি আমরা খ্রিস্ট বিরোধী হতাম, এই জগতে থেকে খ্রিস্টকে জেনেও আমরা যে সবাই প্রভুকে গ্রহণ করে নিতাম, এমনটা তো নয়, তাই না? হয়তো খ্রিস্টের নামও আমাদের কানে এসেছে, হয়তো আমরা গ্রহণ করে নিইনি, তাকে ঘৃণা করেছি। আজকের আমাদের সেই মানুষগুলোকে প্রভু মনোনীত করেছেন এবং ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। আর এখানে তাই বলছে, যে ব্যক্তি খ্রিস্টের শত্রু সে খ্রিস্টকেও বিশ্বাস করে না এবং ঈশ্বরকেও বিশ্বাস করে না। আর যে পুত্রকে অস্বীকার করে সে পিতা ঈশ্বরকেও পায় না, কিন্তু যে পুত্রকে গ্রহণ করে সে পিতা ঈশ্বরকেও পেয়েছে। আজকের যদি প্রশ্ন আসে, যদি আমাদেরকে কখনো এরকম কেউ প্রশ্ন করে যে তুমি তো একজন খ্রিস্ট বিশ্বাসী, তাহলে তুমি কি বলতে পারবে যে তুমি ঈশ্বরকে পেয়েছো কিনা, কিংবা ঈশ্বরের দর্শন পেয়েছো কিনা, কিংবা ঈশ্বরকে দেখতে পেয়েছো কিনা? তোমার জন্য উত্তর হবে, তোমার তরফ থেকে উত্তর হবে যে হ্যাঁ, আমি ঈশ্বরকে জেনেছি, ঈশ্বরকে দেখেছি, ঈশ্বরকে বিশ্বাস করেছি, ঈশ্বরকে পেয়েছি, কারণ আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি। আর যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে পিতা ঈশ্বরকেও জানে, কারণ খ্রিস্টই সেই পথ, সেই মাধ্যম যার মাধ্যমে পিতার কাছে যাওয়া যায়। খ্রিস্টই হলেন তিনি যাকে জানলে পিতাকে জানা যায়। তাই এইরকম প্রশ্ন শুনে আমরা যেন ভেবাচাকা খেয়ে না যাই যে সত্যিই কি আমি ঈশ্বরকে জেনেছি, এরকম সন্দেহ যেন না থাকে। থাকতেই পারে, আসতেই পারে যে আমি তো প্রভু যিশুকে জানি, কিন্তু ঈশ্বরকে কি জানি? ঈশ্বর তো সর্বশক্তিমান, তাকে কি জানা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি প্রভু যিশুকে বিশ্বাস করো, যদি এই জগৎ থেকে দূরে থাকো, যদি তুমি খ্রিস্টানের অনুসরণ না করো, যদি তুমি খ্রিস্টের শত্রু না হও। এই যে বললাম শত্রু না হও, এর অর্থ হলো খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। খ্রিস্টের বিপরীতে হাঁটলে হবে না, দিয়াবলের পথে হাঁটলে হবে না, জগতের পথে হাঁটলে হবে না। খ্রিস্ট যিশুকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরকে তো তবেই পাবে। এরপর প্রথম যোহন তার 2:26 তাই বলছে যে যারা তোমাদের ভুল পথে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে তোমাদের এইসব কথা লিখলাম। ওই যে বলছে, আমরা পড়েছি কলসীয় পুস্তকে তার 2:8 যে সাবধান থেকো, কেউ যেন দর্শনবিদ্যা ও ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে না সরিয়ে নিয়ে যায়, কারণ এই সমস্ত মতবাদ কখনো খ্রিস্ট থেকে আসে না। সত্য থেকে কখনো মিথ্যার উৎপত্তি হতে পারে না এবং হয় না, যা আমরা প্রথম যোহন তার 2:21 পড়লাম। তাই বলছে যে যারা তোমাদের ভুল পথে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে তোমাদের এই সমস্ত কথা লিখলাম। খ্রিস্ট তোমাদের এক বিশেষ বরদান দিয়েছেন, মাথায় রাখা দরকার। যারা অবিশ্বাসী, যারা খ্রিস্টের বিশ্বাসী নয়, যারা খ্রিস্টের শত্রু, দেখো এই বিষয় হয়তো আজকের অবিশ্বাসীদের সঙ্গে মিল পেলাম, কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে বহু মানুষ আছে যারা প্রভু যিশুর বিশ্বাসী, দেখে মনে হবে তারা খ্রিস্ট বিশ্বাসী, তারা খ্রিস্ট বিশ্বাসী হয়ে খ্রিস্টের পথেই চলছে, কিন্তু তাদের উদ্দেশ্য খ্রিস্ট নয়। যেমন এরকম উদাহরণ যদি বলি, যারা মাদার মেরির পুজো করে, যারা মাদার মেরির আরাধনা করে, তারা তো খ্রিস্টান, তাদেরকে তো দেখলে আমরা খ্রিস্টিয়ানি বলেই জানি, কিন্তু তারা বলে প্রভু যিশুর কাছে পৌঁছানোর জন্য মাদার মেরি অথবা মরিয়মের মধ্য দিয়ে পৌঁছাতে হয়। অর্থাৎ তাদের কাছে মেন উদ্দেশ্য, মেন লক্ষ্য হলো মেরি, যিশু নয়। এই ধারণা, এই কথা বলা, এই শিক্ষা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত, কারণ বাইবেল আমাদের সেই বিষয় শেখায় না। এই ধারণা যদি সত্য হতো তাহলে প্রভু যিশু নয়, মাদার মেরি হয়তো এই পৃথিবীতে এসে আমাদের পরিত্রাণ করতেন। তা তো নয়, খ্রিস্টকে তো ঈশ্বর পাঠিয়েছেন, ঈশ্বর খ্রিস্টকে পাঠিয়েছেন, মাদার মেরিকে নয়। মাদার মেরিও আমাদের মতো সাধারণ মানুষ, তারও পরিত্রাতা প্রভু যিশু খ্রিস্ট। সেও পরিত্রাণ পেয়েছে প্রভু যিশুর থেকে, প্রভু যিশুর থেকে সে মুক্ত হয়েছে।
সে কখনোই একজন মাধ্যম হতে পারে না খ্রিস্টের কাছে পৌঁছানোর। এরা হলো খ্রিস্টের শত্রু, কারণ এরা খ্রিস্ট বিশ্বাসী দেখতে, কিন্তু এদের উদ্দেশ্য খ্রিস্ট নয়। এই সমস্ত মানুষদের থেকেও আমাদেরকে সাবধান থাকতে বলা হচ্ছে, কারণ এরা আমাদেরকে ভুল শিক্ষা দিয়ে ভুল পথে নিয়ে যেতে চায়। 27 পদ থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে খ্রিস্ট তোমাদের এক বিশেষ বরদান দিয়েছেন এবং তা তোমাদের মধ্যে রয়েছে। তোমাদের মানে সবার মধ্যে, যারা খ্রিস্ট বিশ্বাসী সবার মধ্যে। তাই তোমাদের অন্য কারোর শিক্ষার দরকার নেই। ব্যাস, এরপর আর কোনো কিছু হতে পারে না। হাজার তর্ক বিতর্ক বিতণ্ডা যুদ্ধ তর্ক যাই থাকুক না কেন, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, খ্রিস্টের শিক্ষা ছাড়া আর আমাদের জন্য অন্য কোনো শিক্ষার প্রয়োজন নেই। হতে পারে তাদের কাছে তা সত্য, তাদের কাছে সেটাই ঠিক, দরকার নেই আমাদের, কারণ আমাদের কাছে খ্রিস্ট সত্য আর আমরা খ্রিস্টের জন্য দৌড়চ্ছি। তাই খ্রিস্টের শিক্ষা ছাড়া আমাদের আর কোনো কিছুর দরকার নেই। বলছে যে বরদান, প্রত্যেকে আমরা বরদান পেয়েছি, প্রত্যেকে পেয়েছি, খ্রিস্ট বিশ্বাসী হয়ে প্রত্যেকে পেয়েছি। আমি এখানে একটা বিষয় বলি, একজন তুমি বলছিলে, আমি দেখেছি কমেন্টে, তুমি নাকি অন্য ভাষায় কি কথা বলতে নাকি বলতে চাও, আমি সেটা বুঝিনি, তো তার জন্য সরি। কিন্তু এখানে একটা অন্য বিষয়ের কথাটা বলে রাখি, অন্য ভাষায় কথা বলা মানেই তুমি পবিত্র আত্মার থেকে বরদান প্রাপ্ত। আর আজকের এত বিশ্বাসীরা রয়েছে যারা হয়তো ঠিক মতো করে বাইবেল পড়তে জানে না, কিন্তু তাদের সমস্ত বিশ্বাস আর ভরসা প্রভুর ওপরে রাখে, তাহলে তারা কি বরদান প্রাপ্ত নয়? যারা হয়তো কিচ্ছু করতে জানে না কিন্তু প্রভুর উদ্দেশ্যে স্তব গান স্তুতি আরাধনা খুব সুন্দর করে, তারা কি বরদান প্রাপ্ত নয়? আমরা প্রত্যেকে বরদান প্রাপ্ত, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। তাই বলছে যে তাই তোমাদের জন্য অন্য কোনো শিক্ষার দরকার নেই। যে বরদান তোমরা পেয়েছো তা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেয়। পবিত্র আত্মাই তো সেই বরদান। ঈশ্বর তার প্রতিশ্রুতি রেখেছেন, খ্রিস্ট তার প্রতিশ্রুতি তিনি রেখেছেন। তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন, আমি তোমাদের জন্য একজন সহায়কে দেব, সাহায্যকারীকে দেব, যে তোমাদের সমস্ত কিছু বিষয় শিক্ষা দেবে। আর দেখো, প্রভু যীশু স্বর্গারোহণের পর, অর্থাৎ এই যোহন লিখিত সুসমাচার শেষের পর প্রেরিতদের কার্যের 1 অধ্যায় যদি দেখো, সেখানেও আমরা পবিত্রতার কথা পাবো। আর প্রেরিতদের কার্যে গিয়ে যখন পঞ্চসপ্তমীর দিন পাচ্ছ, সেখানে দেখছো পবিত্র আত্মা তাদের উপরে নেমে এসেছিল, অর্থাৎ খ্রিস্টের সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি পূর্ণ করেছেন। আর এখানেও তাই বলছে যে যে বরদান তোমরা পেয়েছো তা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেয়। এই বরদান সত্য, কারণ পবিত্র আত্মা সে সত্যের আত্মা, সে সত্য। বলছে এর মধ্যে মিথ্যার লেশ মাত্র নেই, এক কণা কি, এক ফোঁটাও, একটুখানির জন্য মিথ্যার কোনো লেশ নেই। তাই এই বরদান যেমন শিক্ষা দিয়েছে সেই মতো তোমরা খ্রিস্টে থাকো। কোন মানুষ আমাকে কি শিক্ষা দিচ্ছে, কোন মানুষ আমাকে কি বোঝাচ্ছে, সেটা আমার বিষয় নয়। আমি অবিশ্বাসীদের সঙ্গে থাকতে থাকতে তারা আমাকে কি বলতে চাইছে, তারা তাদের সত্য আমার কাছে প্রকাশ করছে, তারা জগতের সবাইকে বলছে সবাই সত্য, সবাই সব কিছু জানে, এই ধরনের কথা, এই ধরনের শিক্ষা তারা আমাদের কাছে দিচ্ছে। আমরা এক কান দিয়ে ঢোকাবো স্পষ্টভাবে, আরেক কান দিয়ে বার করে দেব, কারণ খ্রিস্ট আমাদের জন্য যথেষ্ট। খ্রিস্টের শিক্ষা আমাদের বিশ্বাসীদের জন্য, আমাদের জন্য এনাফ। আর অন্য কোনো শিক্ষা আর অন্য কারোর শিক্ষা আমাদের প্রয়োজন নেই। তার মানে কি এই যে আমরা তাদেরকে দেখব না বা তাদেরকে পড়ব না বা তাদেরকে শুনবো না? না, এটা করা মানে কিন্তু এক অর্থে তুমি প্রভুর গৌরব করতে পারছো না। কারণ আরেকটা বিষয় মাথায় রাখা দরকার, আমরা যা করছি ঈশ্বরের গৌরবের জন্য। কারণ তারা যখন তোমার কাছে তাদের শিক্ষা নিয়ে আসবে, তখন তুমি যদি শুনতে না চাও, তাহলে তুমি যখন তাদের কাছে প্রভুর সুসমাচার দিতে যাবে, তারা তো শুনতে নাও চাইতে পারে, 1 নম্বর। 2 নম্বর বিষয়, আজকে তারা যখন তাদের শিক্ষা নিয়ে আমাদের কাছে আসে, আমরা যদি না শুনতে চাই, তখন তারা কি বলে, এই যে খ্রিস্টানরা, তারা তো নিজেদেরকে নিয়েই চলে, তারা
আর অন্য কাউকে শুনতেও চায় না, পড়তেও চায় না, মানতেও চায় না। তারা কী যে ঈশ্বরের আরাধনা করে তারাই জানে। এইরকম কথা আসতে পারে। তখন তারা আমাদের নামকে নিন্দা করার থেকে বড় কথা, তারা ঈশ্বরের নামকে নিন্দা করে, তারা খ্রিস্টের নামকে নিন্দা করে। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে তা তো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য কি, আমরা যা করছি, যতটুকুনি করছি, পুরোপুরি সত্যভাবে তাতে ঈশ্বরের গৌরব হবে, প্রভুর মহিমার জন্য। তাই অন্য কেউ যখন তার শিক্ষা নিয়ে আমাদের কাছে আসবে, আমরা অবশ্যই শুনব, শোনার চেষ্টা করব, শুনতে চাইব, জানার চেষ্টা করব। কিন্তু তুমি যেই শিক্ষা পেয়েছ, তুমি জানো তোমার চলার পথের জন্য ওটাই সঠিক, কারণ ওই সত্য, ওই শিক্ষা ঈশ্বর দিয়েছেন। ওই বরদান প্রাপ্ত তুমি ঈশ্বরের থেকে হয়েছ, ওই সাধারণ মানুষের থেকে নয়, জগতের 10টা পুঁথি পুস্তক থেকে নয়, ইভেন বাইবেল থেকেও নয়। তুমি প্রভু যিশুকে বিশ্বাস করেছ, প্রভু যিশুকে বিশ্বাস করে পবিত্র আত্মাকে তুমি পেয়েছ। তোমার মধ্যে যখন জ্ঞানের প্রয়োজন পড়ছে, তখন তুমি প্রার্থনা করছো। এই প্রার্থনা বাইবেলের কোথাও লেখা রয়েছে? কোন বিষয়ের জন্য কিভাবে থরলিভাবে মন্ত্র পাঠ করে যে প্রার্থনা বা যাই বলো না কেন, তাকে আমরা বাইবেল থেকে পাই না তো? হ্যাঁ, আমরা একটা প্রার্থনা পাই যখন প্রভু যিশুর শিষ্যরা প্রভু যিশুর কাছে কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখতে চেয়েছিলেন, যা আমরা মধ্যে লিখিত সুসমাচারে পাই। আর এর থেকে অন্য কোনো প্রার্থনার কথা পাই না। শুধুমাত্র বিষয়গুলো হয়তো জানি, কিন্তু কিভাবে প্রার্থনা করতে হয় তা তো পাই না। তাই একজন নতুন বিশ্বাসী, সে যখন প্রভু যিশুকে জানছে, সে যখন প্রার্থনা করতে সে শিখছে, সে সব কিছুই ঈশ্বরের সহায়তায় করছে, সেই সত্যের সহায়তায় করছে, সে নিজের থেকে কিছুই করছে না। তাই জগতের মানুষ আমাদেরকে কোন বিষয়ে কী শিক্ষা দিতে আসলো সেটা আমাদের জন্য বড় কথা নয়। আমরা যেই শিক্ষাকে পেয়ে গিয়েছি, বরং তাদের দরকার সেই শিক্ষাকে জানার। সেই জন্য সুসমাচার প্রচার করতে তাদের কাছে হবে, ঈশ্বরের সে প্রেমের কথা তাদের কাছে বলতে হবে। আর আমরা যদি যোহনের 2য় পত্র তার 6 পদ থেকেই দেখি, সেখানে বলছে, এবং ঈশ্বরের এই ভালোবাসার অর্থ বা এই প্রেমের অর্থ কি জানো? বলছে, ঈশ্বর যেমন আদেশ করেছেন সেই রকমভাবে জীবনযাপন করা। ঈশ্বরের আদেশ কি? ঈশ্বরের আদেশ হলো তোমরা ভালোবাসায় ভরা জীবন যাপন করো। এই জগতে অনেক ভণ্ড শিক্ষক বের হয়েছে। খ্রিস্ট যিশু যে মানব দেহে আত্মপ্রকাশ করেছিলেন এ কথা তারা স্বীকার করে না। যে এই রকম করে সে শিক্ষক হিসেবে ঠগ এবং খ্রিস্টারি, অর্থাৎ খ্রিস্টের শত্রু এবং সে ঠগ। তোমরা নিজেদের সম্পর্কে সাবধান হও, যাতে যে পুরস্কারের জন্য তোমাদের কাজ তোমরা করছো সেই পুরস্কার থেকে যেন বঞ্চিত না হও। সতর্ক থেকো যেন পুরো পুরস্কারটাই তোমরাই পেতে পারো। কিসের উদ্দেশ্যে আমরা দৌড়চ্ছি? খ্রিস্টের উদ্দেশ্যে। আমাদের লক্ষ্য হলেন খ্রিস্ট, যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই তো বিশ্বাসে জয়ী, সেই তো পুরস্কৃত হবে। তাই যতই ঠগ, যতই ভুল শিক্ষক ভ্রান্তরা আসুক না কেন, আমরা খ্রিস্টের শিক্ষায় চলছি, সেই শিক্ষা থেকে সরছি না। খ্রিস্টকে আমরা জানি তিনি সত্য, তিনি সত্য ছাড়া এই জগতে যে যাই বলুক কোনো কিছু হতে পারে না, কারণ এই শিক্ষা আমাদের মধ্যে রয়েছে। তাই 9 পদে বলছে, কেবল খ্রিস্টের শিক্ষারই অনুসরণ করা উচিত। যদি কেউ খ্রিস্টের শিক্ষাকে পরিবর্তিত করে তবে সে ঈশ্বরকে পায় না, কিন্তু যে কেউ সেই শিক্ষা অনুসারে চলে সে পিতা এবং পুত্র উভয়কেই পায়। তাই 10 পদে বলছে, যদি কেউ যিশুর বিষয়ে এই সত্য শিক্ষা না নিয়ে তোমাদের কাছে শিক্ষা দিতে আসে তবে তাকে তোমাদের বাড়িতে গ্রহণ করো না। ডাইরেক্ট বলে দিচ্ছে বাইবেল। যোহন তার 2য় পত্রে বলছে যে খ্রিস্টের শিক্ষা বাদ দিয়ে অন্য কোনো শিক্ষা নিয়ে আসবে তোমাদের কাছে, তাদেরকে বাড়িতে গ্রহণ করো না। কোনো রকমের শুভেচ্ছাও তাকে জানিও না, কারণ যে তাকে শুভেচ্ছা জানায় সে তার দুষ্কর্মের ভাগী হয়। কাজেই খ্রিস্টকে আমরা জেনেছি, সেই সত্যকে আমরা জেনেছি, সেই সত্য আমাদের জন্যই যথেষ্ট। কোনো অবিশ্বাসী ভাই বোন তারা আমাদের জন্য এনাফ নয়। তারা আমাদের বিপদের দিনে, দুর্দিনের দিনে হয়তো দাঁড়াতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাদের সঙ্গে আমাদের জীবনকে মিলিয়ে দেব।
আমাদের জীবন তাদের সঙ্গে নয়, তাদের থেকে আমরা আলাদা। আমরা আলাদা, মাথায় রাখা দরকার। এই আলাদা মানে কিন্তু আলাদাই। যেমন ভালোর থেকে খারাপ জিনিসকে আলাদা করা হয়, সেরকম আলাদা। একটা ঝুড়ির মধ্যে 10টা ভালো আম থেকে 10টা পচা আমকে যেমন আলাদা করা হয়, সেরকম আলাদা। তাই বন্ধুরা, এই বিষয়টা মাথায় রেখো। আমরা খ্রিস্টের অনুসারী, আমরা খ্রিস্টারের অনুসারী নই। তাই আমাদের কাছে যদি ঈশ্বরের বাক্য প্রচার এরকম আসে, প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি অর্থ পাবে, ধন পাবে, সেখানেই বুঝে যাবে সেখানে খ্রিস্টের কথা কিছুই হচ্ছে না। সেখানে অর্থের কথা, ধনের কথা, সম্পত্তির কথা, লোভ দেখানোর কথা হচ্ছে। তাদেরকে বাড়িতে গ্রহণ করো না। অবশেষে ভাই বোনেরা যখন তাদের শিক্ষা নিয়ে আসে, তা শোনার চেষ্টা করো, কিন্তু সেই শিক্ষা অনুসারে চলো না। কারণ খ্রিস্টের সেই সত্য শিক্ষাই আমাদের জীবনের জন্য যথেষ্ট। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো এবং খ্রিস্টের এই বাক্যের দ্বারা প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত হও। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।